হ্যালো বন্ধুরা, আজকে অতি সহজ পদ্ধতিতে আমি বাড়িতে যেভাবে শুক্তো বানাই খানিকটা অনুষ্ঠান বাড়ির মতো খেতে কিভাবে বানিয়েছি একটু দেখে নাও। তার জন্য নিয়েছি আমি ডাঁটা আর বেগুন, কাঁচকলা, আলু, রাঙা আলু আর করলা তো থাকবেই, আর বড়ি আছে শুক্তোর যেটা অপরিহার্য জিনিস বড়ি, আর এক টুকরো আদা নিয়েছি। দেখো, আদাটা আমি শুধুমাত্র মশলা হিসাবে ওই যখন আলু সবজি সব কিছু কষবো তখন তার মধ্যে একটু গ্রেটারে ঘষে দিয়ে দেবো, আর বাটা মশলা বিশেষ কিছু লাগবে না। আর ফোড়নের জন্য দেখো বন্ধুরা, ফোড়নের জন্য বেশ কিছুটা মশলা লাগবে, যেমন হিং নিয়েছি একটু, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, মেথি, কালো সর্ষে আর আছে রাঁধুনি, আর একটু দুধ নিয়েছি। দুধটা তো শুক্তোতে দিলে খেতে ভালো লাগে। আর এদিকে এই যে পাত্রে গ্রাইন্ডারে একটু কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়েছি, এটা শুকনো খোলায় প্রথমে ভেজে গুঁড়িয়ে রেখে দেব। আর স্বাদের জন্য তো নুন মিষ্টি আছেই, আর ভাজার জন্য বা রেসিপি বানানোর জন্য তো তেল লাগবেই। তাহলে এবার দেখে নাও চটপট রান্নাটা কিভাবে আমি করেছি। প্রথমে দেখো, কালো সর্ষে আর সাদা সর্ষেটা শুকনো খোলায় নেড়ে নিয়েছি ভালো করে, একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। এবার নাড়া হয়ে গেলে দেখো, নাড়া প্রায় হয়েই গেছে। এবার আমি গ্রাইন্ডারের মধ্যে রেখে দিলাম, এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে এটা ভেজে গুঁড়িয়ে নেব। এটা লাস্টে, শুক্তোর লাস্টে ছড়িয়ে দিতে হবে তার উপরে। এবার কড়াইতে বসিয়ে কড়াইতে আমি তেল দেব, সরিষার তেল ব্যবহার করেছি আমি এখানে। সরষের তেলের স্বাদ অন্য তেলের তুলনায় অনেকটাই ভালো, তাই আমি সরষের তেল দিয়েই করেছি। সরষের তেলে রান্না করলে স্বাদটাও ভালো হয়। এবার এই তেলের মধ্যে আমি প্রথমে, তেল গরম হলে প্রথমে আমি এর মধ্যে দিয়ে করলাগুলো ভালো করে তেলে লাল হওয়া পর্যন্ত নাড়তে হবে। নেড়ে তুলে নিয়েছি করলাগুলো, দেখো হয়ে গেছে নাড়া। এবারে বড়িগুলো ভেজে নেব। বড়িও আস্তে আস্তে, বেশিক্ষণ লাগে না, 2-4 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। বড়িগুলো ভেজে তুলে নেব। হয়ে গেছে ভাজা, দেখো। এইটা একটা মাস্ট জিনিস শুক্তোতে দেওয়ার জন্য। এবার এর মধ্যে আমি বেগুন, সব সবজির মধ্যে বেগুনগুলো আগে ভেজে তুলে রাখবো। বেগুনটা খুব নরম জিনিস, তো ওটা অন্যান্য সবজির সঙ্গে ভাজতে গেলে পুরো ঘাঁটা হয়ে যায়, পাওয়াই যায় না। তাই বেগুনটা আমি আলাদা করে ভেজে প্রথমে তুলে নেব, লাল করে ভেজে তুলে নেব। দেখো ভাজা হয়ে গেছে। বেগুন ভাজতে বেশিক্ষণ সময়ও লাগে না। এবারে তুলে নেওয়ার পরে এদিকে বেগুন, বড়ি আর করলা এগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে যেসব বাকি সবজিগুলো আছে ফোড়ন দিয়ে দেব। প্রথমে ফোড়নের মধ্যে আমি প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা, আর এতে একটু তেল দিতে হবে, তেলটা কমে গেছে। তেল, সরিষার তেল আর একটু দিতে হবে। এই তেল আমি একটু দিয়ে দেব কড়াইতে। তার মধ্যে আমি হিং দিয়েছি। হিংটা দিলে শুক্তোর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। একটু সামান্য হিং দিয়ে দিয়েছি। এবার সরষের তেলটা কম পড়েছিল, একটু দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে বাকি যে ফোড়নের জন্য যেসব মশলাগুলো আমি নিয়েছি, যেমন রাঁধুনি আছে, পাঁচফোড়ন আছে, সরিষা আছে আর মেথি আছে, এগুলো সব আমি কড়াইতে দিয়ে দেবো, একসঙ্গে দিয়ে দেবো। এবার তেলের মধ্যে দিয়ে এটাকে একটু নাড়তে হবে ভালো করে। নাড়লে একটা সুন্দর গন্ধ বেরোবে, ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে। এবার তার মধ্যে যেসব সবজিগুলো আছে, বাকি সবজিগুলো পরিমাণে কম বলে আমি এগুলো একসঙ্গেই দিয়ে দেব। যাদের বেশি সবজি হবে একটা একটা করে ভেজে নিলে ভাজাটা ভালো হয়। আমার যেহেতু কম সবজি, তাই আমি এই মশলার উপরে সমস্ত সবজিগুলোই আমি একসঙ্গে দিয়ে দেব। এখন মশলা থেকে এবারে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। বেশি নাড়তে গেলে পুড়ে যাবে এগুলো।
এবং এই সবজিগুলো আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি, যেহেতু কম সবজি তো তাই একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটা এদিক ওদিক করে নেড়ে নিতে হবে, লাল করে ভেজে নিতে হবে। এক হাতে ক্যামেরা তো কড়াটা একটু নাড়তে অসুবিধা হচ্ছে। একটু চাপা দিয়ে দিয়ে নাড়লে সবজিগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এতে নুন দিয়ে দিলাম, নুন দিলে সবজিগুলো নরমও হয়ে যাবে তাড়াতাড়ি। স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে এবারে একটা চাপা দিয়ে দেব। চাপা দিলে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এইভাবে দেখো প্রায় ভাজা হয়েই গেছে। এবারে আমি গ্রাইন্ডারে এই গ্রেটারে যে আদাটা বেটেছিলাম সেইটা আমি মশলা হিসাবে ওতে দিয়ে দিচ্ছি। আর কিছু মশলা আমি ওতে দেব না, শুধু আদা বাটা দিয়েছি। অনেকে হলুদ দিলে দিতে পারেন, আমি হলুদ দিইনি। এটা দুধ দেবো যেহেতু একটু সাদা সাদা মতো দেখতে হবে, হলুদ আমি এতে দিইনি। শুধু আদা বাটা দিয়ে এটা ভালো করে কষে নিতে হবে। এই দেখো ভালো করে কষা হয়ে গেছে। এবারে আমি যে দুধটা রেখেছিলাম, এটা আমুল দুধ আমি গুলে নিয়েছি একটু। এবার এই দুধটা এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটু বাটিটা ধুয়ে যে বাকি জলটা সেটা আমি এতে দিয়ে দেবো। সবজিগুলো এতে সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো, সেদ্ধ হতেও তো জল লাগবে অনেকটাই। এবার দিয়ে আমি একটা চাপা দিয়ে দেব, এটা ফুটতে থাকবে। দেখো ফুটে উঠেছে। এবারে এর মধ্যে একটু মিষ্টি, স্বাদের জন্য মিষ্টি দিয়ে দিলাম। শুক্তোতে তো একটু মিষ্টি দিতেই লাগে। এবার আস্তে আস্তে দেখো অনেকটা ঝোল কমে এসেছে। এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম বড়িগুলো দিয়ে দিলাম। আর ভাজা বেগুনগুলো তো নরম হয়েই গেছে, ভাজার সময় বেগুনগুলো লাস্টে দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট হওয়ার পর আমি অপেক্ষা করব ফোটা পর্যন্ত, বড়িগুলো একটু নরম হয়ে যাক। ততক্ষণ চাপা দিয়ে দিলাম কড়াটা আবার। এই দেখো অনেকটা ঘন হয়ে এসেছে। এবার ভাজা করলাগুলো লাস্টে দিয়ে দিয়েছি। দেখো ঝোলটাও ঘন হয়ে এসেছে, সবজিগুলোও সব সিদ্ধ হয়ে গেছে। এবার লাস্টে যে মানে সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষেটা আমি খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা আমি ওর উপরে ছড়িয়ে দেব। কিন্তু তার আগে আমি শুক্তোর একটা প্রয়োজনীয় জিনিস, অতি প্রয়োজনীয় জিনিস যেটা ঘি, সেটা আমি একটু শুক্তোর ওপরে ছড়িয়ে দেব। ঘিটা দিতেই লাগে স্বাদের জন্য। ঘি দিয়ে দিলাম বেশ খানিকটা। এবার তার উপরে ঘি দিয়ে এবার যে ভাজা গুঁড়ো মশলাটা রয়েছে একটু নেড়ে চেড়ে সেটা উপরে শুক্তোর ওপরে ছড়িয়ে দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে রাখতে হবে। দেখো এটা গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর গ্যাসটা অফ করে দিতে হবে। শুক্তো রেডি হয়ে গেছে। এবার খানিকক্ষণ একটু চাপা দিয়ে রেখে দেবো। মশলাটা, গুঁড়ো মশলাটা, ভাজা মশলাটা দেওয়া হয়েছে তো গন্ধটা ভালোভাবে মিশে যাবে ওর মধ্যে। শুক্তো আমার রেডি। এইভাবে তোমরা সকলে বাড়িতে বানিয়ে দেখো একবার, খেতে খুব ভালো হবে এবং খুব সহজ পদ্ধতিতেই হবে। এতে বেশ কিছু মশলাও দিতে লাগে না, বাটা মশলা। এই দেখো কেমন দেখতে হয়েছে। তোমরা করে খেও বাড়িতে সবাই, আর কমেন্টে জানাও কেমন হয়েছে। টাটা।